আল্লাহ পাকের অপরিসীম দয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখেন, 63 বছরের মধ্যে আমার নবী যা কিছু বলেছেন সবকিছু লিপিবদ্ধ হয়েছে। আমরা আমাদের ডেইলি লাইফের মধ্যে গালি দেই, রাগ করি, অনেক কিছু হয় না? কিন্তু দেখেন আমার নবী সাল্লাল্লাহু, কোথাও আপনি পাবেন না আমার নবী রাগ করে গালি দিয়েছেন। এবং পৃথিবীর বুকে এরকম ডকুমেন্টেড, মানে উনি যা বলেছেন, whatever he said, it is a document, it is preserved in the document, মানে everything has been said by him is documented। বড় আজীব। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হয় না মেজাজের মধ্যে আপস এন্ড ডাউনস হওয়া, মানুষ ডেইলি লাইফের মধ্যে সারাদিন আমরা কত কিছু করি, কত কথা বলি। যা কিছু বলেছেন আমি আপনাদেরকে বলতেছি, এটা আমার নবী এভাবে বলেছে, কিন্তু এখানে কোনো গালি নাই, গলুচ নাই, কোনো উপর নিচ, বড় আজীব লাগে। এই রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, অর্থাৎ রাতের যে ইবাদত, যে কোনো ইবাদত, এটার ফজিলত আমার নবী ইরশাদ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বর্ণনা করছেন, উনি আমি আমার নবীর জবান থেকে শুনেছি, লা হাসাদা ইল্লা আলাতনাতাইন। এমনিতে হাসদ মানে হিংসা, এনভিয়াসনেস। আমাদের শরীয়তের মধ্যে এটা হারাম কাজ, হিংসা হারাম। কিন্তু আমরা যারা ওয়াস্তবদের সাথে জড়িত, ওনাদের এগুলো বোঝা দরকার। এমনি মাহফিলের মধ্যে বলে দিলাম হিংসা হারাম, আমি হিংসা থেকে মুক্ত সম্ভব না। কেন? হিংসা হচ্ছে আমার পার্সোনালিটির ইনবিল্ট রিয়ালিটি, এটা আল্লাহ আমার ভিতরে দান করেছে। আপনার অবস্থান দেখে আমার খারাপ লাগাটা দোষের নয়, লাগতেই পারে মানুষ হিসেবে। যাদের লাগে না ওরা অনেক সুপার হিউম্যান, গ্রেট, মাশাআল্লাহ, লাগাটা স্বাভাবিক। কিন্তু আমি ওই লাগার উপর ভিত্তি করে যদি আপনার ক্ষতি সাধন করতে চাই, তাইলে অস্বাভাবিক, তাইলে অস্বাভাবিক। আমার নবী ইরশাদ করতেছেন, হিংসা, enviousness is completely forbidden in my Islam, in my deen। তো এই কারণে উলামায়ে কেরাম এখানে এক্সপ্লেইন করেছেন যে এখানে হাসদ অর্থ, হাসদ দিয়ে আমার নবী কি বোঝাতে চেয়েছেন। উলামায়ে কেরাম বলেছেন এখানে আসলে হাসদ মানে হিংসা, অর্থাৎ আপনার জিনিসটা দেখে আমার ভিতরে একটা উৎসাহ জেগেছে, কাশ আমার ভিতরেও থাকতো। এটা দোষের না, এটা দোষের। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের ভিতরে কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটিগুলো দেখে মানুষ, অন্যান্য মানুষের ভিতরে বড় ইয়া জাগে যে কাশ এটাগুলো আমাদের ভিতরেও থাকতো। ওই দুইটা জিনিস হচ্ছে, অথবা অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেছেন, তো এমনিতে হিংসা নিষেধ, কিন্তু এই দুইটার ক্ষেত্রে হিংসা জায়েজ আছে। তো কোন দুইটা? একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কিতাব ওয়া কামা বিহি আনা আল-লাইল। তো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন, কিতাবের জ্ঞান দান করেছেন, এবং রাত জেগে উনি এটার জ্ঞান অর্জন করেন, সেই ব্যক্তি। আরেকজন হচ্ছে ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার। আরেক ব্যক্তি যাকে আল্লাহ মাল ও দৌলত দান করেছেন, এবং এই ব্যক্তি তার মাল থেকে, তার সম্পদ থেকে দিন রাত মানুষের জন্য খরচ করে। তাইলে এই অন্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু, এই হাদিসটা আরো অন্য জায়গায় এসেছে। টোটাল বিষয় হচ্ছে দুইটা জিনিস আমার নবী বলেছেন, দুই জায়গার মধ্যে কোন জায়গাতে হিংসা বৈধ না, কিন্তু এই দুই জায়গাতে হিংসা বৈধ। হিংসা বলতে এমন আপনার ভিতরে ডিজায়ার জন্মাবে, কাশ আমার ভিতরে যদি জিনিসটা থাকতো। একটা হচ্ছে ইলম, এমন ইলম আল্লাহ তাকে দান করেছেন, উনি সকাল সন্ধ্যা মখলুকাতে খোদার মধ্যে ওই জ্ঞান বিতরণ করছেন, এটা একটা বিষয়। এবং এই ধরনের লোক সমস্ত জায়গা থেকে হিংসার সম্মুখীন হয়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বড় নিয়ামত দান করেছেন, এবং তারা এই ইলম নির্বিচারে মানুষের জন্য, মানুষের মধ্যে বিতরণ করে। তো এমন ব্যক্তি এগুলা গতকালকেও একই সমস্যা, গত যুগেও সমস্যা, এই যুগেও সমস্যা। সমস্ত মানুষের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে হিংসা করা হয় তাদের পথ চলা বন্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্য, হেনস্থা করার জন্য। সব জায়গা থেকে মানুষ উঠে পড়ে লাগে এই মানুষগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। এটা আল্লাহর শান।
কিন্তু আল্লাহ পাকের অপরিসীম নিয়ামত হচ্ছে আল্লাহ যাকে এলম দান করেন তাকে আল্লাহ হিম্মত, ইলম, সবর, হিকমত সবকিছু দান করেন। ফুল প্যাকেজ। তো এদেরকে ধাক্কা দিলেও করে না, এদেরকে ধাক্কা দিলেও করে না। এরা শেষ বিকালে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যেটা দিয়েছেন, এটা শেষ বিকালে আল্লাহ ওই ইজ্জত রক্ষা করেন। এটা আল্লাহর শান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে ধাক্কা দিয়ে ফেলতে আজকের দিন পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রয়ে গেছে। আল্লাহ যাকে জ্ঞান দান করেন, তো যিনি মখলুকাতে খোদার জন্য বিতরণ করেন, এই ব্যক্তির জন্য হিংসা জায়েজ আছে। মানুষ তাকে হিংসা করলে এটা অবৈধ হবে। দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল ও দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের মধ্যে আবার এখান থেকে নিয়ে এভাবে কাটসাট করে আবার সারে তোলা। আমাদের চট্টগ্রামের মধ্যে আগে যে সদাগর গুলো ছিল, একটা সদাগর ছিল চানমিয়া সদাগর, বড় মুশকিল। এখন সদাগর ঘরে ঘরে সদাগর, এখন তো দোকান আর দোকান, তখন তো অনেক বড় জিনিস। চানমিয়া সদাগর উনি এই মদিনা শরীফের মধ্যে ইয়া বানিয়েছেন, শেল্টার খুঁজে আমাদের হাসপাতাল দিয়ে ফ্রিতে থাকার জন্য। এবং এখানে মাদ্রাসা, ওখানে এতিমখানা, ওখানে স্কুল করে নাই। আল্লাহর দুনিয়াতে কোনো কিছু বাকি নেই। এই যে নির্বিচারে মানুষের জন্য খরচ করা, এইটা অনেক বড় নিয়ামত। তাহলে দুইটা বড় নিয়ামত, একটা সম্পদ, একটা ইলম, একটা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটাই দান করুন, আমিন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস গুরুত্বের সাথে উচ্চারণ করা হয়েছে, সেটা হচ্ছে রাতে। দিনের জিনিস সবাই দেখে। আপনি যখন কাউকে দেখার জন্য দান করেন, কাউকে দেখার জন্য কি কেউ দান করে? মোস্টলি এরকম না। মোস্টলি আপনারা যারা দান করেন, মোস্টলি তার দেখানোর জন্য করেন না যে অমুক আমার দেখুন। মোস্টলি আসলে এরকম না। কিছু কিছু মানুষ হয়তো করে। কিন্তু আপনি যখন দিনে, আমি আমার কথা বলি, আমি যখন দিনে দান করি, ঠিক আছে, তা আমার হয় কি, অমুকে দেখতেছে, ভিতরে নফস এটা এত খতরনাক। ভিতরে যে জিনিস আল্লাহ দান করেছেন, দিবাই বড় বড় বুজুর্গরে খায় ফেলে, এত ডেঞ্জারাস জিনিস। এর ভিতরে চাঙ্গা হয়ে ওঠে, ওইটা এর দিয়া মারে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এই একেবারে বিয়াদি করে, এরকম পিন আপ করে। তখন আমি একটু এরকম, তো মানুষ একটু দেখুক, আর সাজ্জাদ সাহেব হুজুর একটু দেখুক, দেখলে ভিতরে ভালো লাগে আর কি। এই যে আপনার ভালো লাগা, এই কি করতেছে, আপনার সওয়াবগুলো আস্তে 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 সংকুচিত করে ফেলতেছে। তো যে মানুষগুলো নফসের এই ধোঁকা থেকে বাঁচতে পারে না, তাদের উচিত একটু হাইট করে দেওয়া। এবং আপনারা একটু খেয়াল করবেন, ধরেন আমাদের এখানে জুমার পরে যে জামাটা হয়ে যায়, আপনি $50 দিচ্ছেন, এটা আপনি মসজিদের ইমাম দিয়ে আপনি অ্যানাউন্সমেন্ট করার কোনো দরকার নেই। কেন করেছেন এটা? $100 দিচ্ছেন আপনি আপনার মসজিদের জন্য দান করতে, মসজিদের উপর এহসান করছেন। কিয়ামতের ময়দানে সওয়াব যেটা পাবেন, ওখান থেকে 2 ইঞ্চি কি আমাকে দিয়ে দিবেন যে আপনি অ্যানাউন্স করছেন, ধরেন 2টা আপনি নেন, তখন তো সওয়াব নিয়ে দৌড় দিবেন। হ্যাঁ, মা বাপ ভাই বন্ধু রেখে। বুঝতে পারছেন? এগুলা করিয়েন না। অনেক সময় হয় কি, ধরেন আপনি দোয়ার জন্য বলেছেন, আমার অমুকের জন্য দোয়া, ধরেন আমার একেবারে ভাইয়ের, দেবরের কি আছে না, যে দোয়া আছে। তো এখন যিনি খতিব সাহেব বা ইমাম সাহেব বা মসজিদ সাহেব, মানুষ আমার মনেও থাকে, তা আপনি এখানে ফুলাই বসে আছেন, দেখছেন আমার জন্য দোয়া করেন। আপনি যখন দোয়ার নিয়ত করেছেন, নিয়ত করে আমাকে দিয়েছেন, দোয়া তখন হয়ে গেছে। এরপরে আমাদের একটা দোয়া থাকে ইজতেমাই দোয়া। আপনি দেখবেন আমরা এতবার মোনাজাতে হাত তুলছি, আপনি আমার মা, আল্লাহ আমার মারে জান্নাত দিয়ে, এটা কোনোদিন শুনছেন আপনারা? আমার মনে হয় মিনিমাম আল্লাহ যদি তৌফিক দান করে 2004 থেকে এই পর্যন্ত আল্লাহ পাক জানে কত শত কিতাব হয়েছে। কোন জায়গার মধ্যে তো আমি বলিনি আল্লাহ আমার মাকে মাফ করে দিত। আমার মা নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছে আজকে অনেকদিন। দাদা দাদি আছে, নানা নানি আছে, সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমরা ইজতেমাই দোয়া করি। সুতরাং আপনার এগুলাতে মন ছোট করি না। অনেক সময় মানুষ ভুলে যায়, ভুলে গেলে একেবারে যে 100% নাম ধরে বলতে হবে এমনটা, এটা একটা বিষয়। মসজিদে $100 দিয়েছেন, $200 দিয়েছেন, না দরকার নাই, এটা অ্যানাউন্সমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি যখন দিবেন, তখন আমি যদি মনে করি আমি এটা অ্যানাউন্স করলে মানুষের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি হবে, তখন এটা আমরা করব। কিন্তু আপনি যদি বলে দেন যে আমার এটা একটু অ্যানাউন্স করে দিন, তাহলে কিন্তু আপনি মাঝে মধ্যে হয় কি সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়ে যায়। আমরা যারা নফস দুর্বল, তারা কাবু হয়ে যায়, আমাদের তখন সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়ে যায়। যেমন আমি তাহাজ্জুদ করি, ফর এক্সাম্পল আমি পড়ি না, এমনিতে বলতেছি, তা আমি তাহাজ্জুদ করি। এখন আমি যদি বলি হুজুর গতকালকে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা? হুজুর আমি তাহাজ্জুদ করতে উঠছি, আপনি কিন্তু হয়তো ইন্টেনশনালি বলেন নাই, কিন্তু আপনার নফস নিয়ে মারতেছে আপনার এই কথাটা। ওই পাশে আরো 2-4 জন আছে, ওদেরকেও বলবে।
তখন দেখবেন আপনি কেন নফস এটা বড় খতরনাক, বহুত খতরনাক। রোজা বাদে, না খাওয়া বাদে এটা সিধা করা যায় না। আপনি যদি খাওয়ান দাওয়ান না দেন একেবারে সিধা হয়ে যাবে। এই জন্য রোজা, মাশাআল্লাহ। তো যাই হোক, ওই জন্য রাতের বিষয়টা হচ্ছে হাইড করা, হাইডিং দেওয়া, বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। এমনিতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে নফস যেন কোনো একটা ভালো কাজকে ঢুকাই ফেলতে না পারে। মেইনলি নফস ঢুকাই ফেলে দেয় মানুষের চোখে, কারণ নফস অ্যাপ্রিসিয়েশন চায়, নফস প্রশংসা চায়, বুঝতে পেরেছেন? তো আপনি যখন মানুষ যখন প্রশংসা করে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে কনসিডার করে না। কেন? কারণ আল্লাহ এই ক্ষেত্রে আমার আল্লাহ চান কাজগুলো এক্সক্লুসিভলি আমার জন্য হোক। ইফ ইউ ডু সামথিং গুড, ডু ইট ফর মি অনলি, ডু নট অ্যাসোসিয়েট সামথিং এলস। ওকে, আপনি যখন ইফ ইউ অ্যাসোসিয়েট সামথিং এলস, আল্লাহ রাব্বুল আলামিন কনসিডার ইট অ্যাজ ইউ আর অ্যাসোসিয়েটিং সামথিং অ্যাজ পার্টনার উইথ মি। আল্লাহ এটা একদম পছন্দ করেন না। কিন্তু আপনি যদি গোপনে একটা টাকাও দিয়ে দেন, এটা আল্লাহ অনেক মহব্বত করে। এখন আপনি আমাদের করতে হয়তো সব জায়গার মধ্যে, তো আমাদের ওখানে আছে একটু 5 লাখ টাকা তো পাকিস্তানে, আমি ইংল্যান্ডে থাকতাম, যে ও মাই গড 500 টাকা দিছে। এটা আমি কেন বললাম না, আমি বলছি মানে নাম ধরতেছি না, অমুক 500 টাকা আল্লাহর মসজিদ, 500 টাকা পাউন্ড মসজিদ দিচ্ছে। উনি না কেন করছেন জানেন? হুজুর আপনি তো আমার নাম বলছেন, আমি যে চৌধুরী সেটা তো বলেন না। দেখছেন? You can't say that. There are so many things here. So you should say that ফুলানা চৌধুরী। গায়ে লাগছেন আমার আরো পাকিস্তানি, এরা তো মনে করে বাঙালি মানে, বুঝছেন? আল্লাহ আচ্ছা ঠিক আছে, নেক্সট জুমা আপনার আল্লাহ তৌফিক দান করলে আমারও বাঁচাক আপনারও বাঁচাক। তো আসছে নেক্সট জুমা, আমি ওয়েট করতেছি, হি ইজ নট কামিং। আলহামদুলিল্লাহ, একবার এন্ড অফ মাই স্পিচ হি কেম টু দ্য মসজিদ। উনি যখন আসছে, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেই দেশে বিশ্ববাজারে 5 টাকার ভ্যালু নাই, কয় টাকা? যেই দেশের বিশ্ববাজারে 5 টাকার ভ্যালু নাই, সেই দেশের মানুষ চৌধুরী হয় কেন? আপনার নেতা মন্ত্রী গুলা ইংল্যান্ডের এখানে নেতা মন্ত্রীর ঘরের দরজায় গিয়ে এমনি করে বাইরে দাঁড়ায় সিগারেট। তোর একটা বিশ্ব নেতারা, তোমার নেতারা ঘরের ভিতর ঢুকায় না, সেই দেশের মানুষ আবার চৌধুরী হয় কেমনে? আপনারা বুঝতে পেরেছেন? আগে নিজের দেশের প্রেস্টিজ জোগাড়, তারপরে বললেন আপনি চৌধুরী। এটা বলার পর তো হুজুর এই কথা আমাকে বলতেছে, আল্লাহ হ্যাঁ এটা আপনাকে বলছি, আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আপনাকে বলার। যাই হোক, সেগুলো হয় কি, তা আপনি জিনিসগুলো নষ্ট করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে যা করি এক্সক্লুসিভলি আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। আমিন। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان في الليل اذا سأل يوافقها رجل مسلم يسأل الله خيرا من امر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة رواه مسلم وأحمد। ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ রওয়ায়াত করেছেন। মাশাআল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার নবীর মুখ থেকে শুনেছি এই কথা, ইন্না ফিল লাইলি লাসা, পুরা রাতের মধ্যে একটা অংশ আছে, সেটা মেইনলি মিডনাইটের পরে হয়, মিডনাইটের পরে। তো সেই অংশের মধ্যে মুসলমান নারী বা পুরুষ যা কিছু আল্লাহর দরবারে চাইবে আল্লাহ গ্রহণ করবে। এমনিতে মিডনাইটের পরে ফজরের আগ পর্যন্ত এটা পুরো সময়টা দোয়া কবুলের সময়। একদম আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতেছি, যা বলবেন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কিন্তু দোয়া কবুল হওয়ার 3টা প্যাটার্ন আছে, ধরন আছে। যা চেয়েছেন তা দিবে এক ধরন, দ্বিতীয় ধরন যা চেয়েছেন তা দিবেন না। আপনি চেয়েছেন ধরেন এক ধরনের চকলেট, তখন আল্লাহ ওই ধরনের চকলেট দিলে আপনার সুগার বেড়ে যাবে, আল্লাহ কি করেন অন্য একটা চকলেট দেন, এটাও কিন্তু দোয়া কবুল। থার্ড প্যাটার্ন হচ্ছে যা চেয়েছেন কোনোটাই দিবে না, আমার আল্লাহ আল্লাহর কাছে জমা করে রাখবেন। কিয়ামতের ময়দানে যখন এটা খুলবে তখন বলবেন ওয়াও সুবহানাল্লাহ, এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, চলে যাবার পিছনে তাকাই, আমার ক্ষমা করলো কোন কারণে? কারণ আমি তো জানি আমি কি, আপনার কাছে আমি বড়, কিন্তু আমি তো জানি আমি কি। চিন্তা করতেছি কি আল্লাহ ক্ষমা করে দিল, কোন ফাইল টাইল উল্টাপাল্টা হয়ে গেছে নি, তো আবার আল্লাহর দরবারে এসে বলে, আল্লাহ আপনি আমারে কেন ক্ষমা করছেন? তো তুই ভালো এই কাজটা করার জন্য তোর ভিতরে একটা অদম্য ইচ্ছা ছিল, আমি তোরে তৌফিক দিই না এটা করার। তুই এই যে করতে না পারার যে বেদনা, বারবার চাচ্ছিস এটা করার জন্য, কিন্তু করতে পারতেছ না, এই যে তোমার ভিতরের যে তরফ কষ্ট, এটা আমার খুব ভালো লাগতো, আমি শুধু এই কারণে তোমাকে মাফ করে দিচ্ছি। দেখছেন কি কি কারণে মানুষ মাফ পেয়ে যায়, কি কি কারণে মানুষ ধরা পড়ে যায়। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, সেই ব্যক্তি বলতেছে আল্লাহ আমাকে কেন ক্ষমা করছেন?
আমার আল্লাহ বলতেছেন হালাল রুজি কামাই করতে গিয়ে যে পরিমাণ কষ্ট স্বীকার করছো ওই ঘামের বরকতে ক্ষমা করবো। হালাল রুজি কামাই করার ক্ষেত্রে আমার নবী বলতেছেন কিছু গুনাহ এমন আছে নামাজ দিয়েও মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ কেমনে মাফ হয়? হালাল রুজি অর্জন করতে গিয়ে যে ঘাম ঝরাস ওইটা দিয়ে আল্লাহ মুসলমানদের জীবনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ অসম্ভব বরকতমণ্ডিত করেছেন, কিন্তু আমরা নিজেরা আমাদের নিজের জিনিসগুলো বরবাদ করে দেই। তো উনি বলছেন এই এমনিতে রাতের অংশটা এমনিতেই রাতের ইবাদতে যে কোনো ইবাদত জিকির হোক দরুদ শরীফ হোক রাতের বিষয়টা খুব এক্সক্লুসিভ। আমি আমাদের স্পেশালি ইয়াংস্টার্সকে বলবো আমরা যদি 1-2 দিন অন্তত সপ্তাহে একটু টেস্ট করে দেখার জন্য হাউ ইউ ফিল, দেখবেন এটা মানুষের জীবন পরিবর্তনকারী। আচ্ছা আমরা বলি না হুজুর আমি অমুক দরবারের মুরিদ, অমুক দরবারের মুরিদ, ওরে বাপের বাপ এখন তো মুরিদের জ্বালা বাঁচা যায় না, বুঝছেন? আপনি যখন কোন দরবারে আসা যাওয়া করবেন তা আপনার বেনিফিটেড হইতে হবে না? আশ্চর্য কথা। বেনিফিটেড হচ্ছেন আপনি কেমনে বুঝলেন? আপনার জীবন পরিবর্তন হলে। যেই ব্যক্তি নিসবত আছে ভালো কোনো জায়গায়, ইফ ইউ হ্যাভ এ গুড কানেকশন টু some very blessed places, তাইলে আপনি you will feel how day after day you will see, you will observe that the status of your heart, the status of your mind is getting changed, soften হচ্ছে। এর পরবর্তীতে ইবাদত যেগুলো আছে আমরা যেগুলো ইবাদত করি এটা যৌক ছাড়া মানে উইদাউট টেস্ট, কিন্তু আপনি যখন নিসবতটা দারুণ হবে এবং নিসবতের মধ্যে সিনসিয়ারিটি থাকবে, you will feel, you will observe, you will experience that you are having taste of your prayer, রুকু সুজুদ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে মানুষ পোলাইট হয়ে যায়, হাম্বল হয়ে যায়। Humbleness is the great demonstration of the truthfulness of your nisbah, of your connection, of your association with somebody who is really really blessed. আপনি তখনই বুঝবেন যখন ওই, এই জন্য আগে আল্লাহর ওলিরা বলতেন তবে এটা আমার সুহবতে বসে যদি তোমার ভিতরে খৌফে খোদা সৃষ্টি না হয় তো কি আমার এখানে বসিস না, আমার সুহবতে বসে। এটা কোনো দেখানোর কথা না, আমি অমুকের মুরিদ, এটা বলার জিনিস, এটা প্রাইভেট জিনিস। কারণ আপনি কোন একটা জায়গার সাথে নিসবত করেছেন, সুহবত করছেন শুধুমাত্র আপনার আধ্যাত্মিক পরিবর্তনের জন্য। আধ্যাত্মিক বলতে আপনার সাথে আপনার রবের যে কানেকশন সেটাকে আবার রিগেইন করার জন্য, সেটাকে আবার জিন্দেগি দেওয়ার জন্য। তো সেটার মধ্যে যদি জিন্দেগি তারই হয়, আপনার স্পিরিচুয়াল লাইফ, আপনার যে কানেকশন আল্লাহর দরবারে সেটার মধ্যে যদি জিন্দেগি সৃষ্টি হয় তাহলে দুইটা বড় পরিবর্তন আসে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মানুষটা অনেক ভদ্র হয়ে যায়, হাম্বল হয়ে যায়। Humbleness is the great proof of your taqwa, parhezgari, of your piety, your righteousness. সেকেন্ড যেটা হয়ে যায় সেটা হচ্ছে ইবাদতের মধ্যে যৌক আসে। দেখবেন আপনি সাথে সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। সুবহান রাব্বিয়াল আলা যখন বলবেন এটা আপনার অন্তঃকরণে আসর করবে। সুবহান রাব্বিয়াল আযীম যখন বলবেন অন্তঃকরণে আসর করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখবেন সফট হয়ে যাচ্ছে অন্তর। এবং তৃতীয় যে বড় পরিবর্তন আসে সেটা হচ্ছে হায়া চলে আসে ঈমানের মধ্যে। ঈমানে যখন হায়া চলে আসে তখন জবান থেকে গালিগালাজ বের হবে না। তখন যে শব্দগুলো আপনি ইতোপূর্বে ইজিলি ইউজ করতেন সেই শব্দগুলো আর আপনার জবান দিয়ে বের হচ্ছে না। তখন বন্ধু বান্ধব বলে কি রে কি ঘটনা, আগে তুমি আবার সুফি হয়ে গেলা কথা বলে না, তো তুমি আবার সুফি। আসলে ঘটনা হচ্ছে নিসবতের কারণে জবানে হায়া চলে আসছে। বুঝতে পেরেছেন? এই তিনটা বড় পরিবর্তন, এগুলা যদি আসে আপনি মানুষকে পরিচয় দিলেও সুন্দর লাগবে। কিন্তু এই তিনটা জিনিস যদি না আসে, প্লিজ ডু নট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দ্যাট ইউ আর মুরিদ অফ সামওয়ান। এগুলো বলার বিষয় না। একসময় এগুলো বলা বলে হইতো না। একসময় কেন, আজ থেকে 5, 7, 8, 10 বছর আগে ছিল না। এখন আমাদের মধ্যে অতিরিক্ত হয়ে যাচ্ছে জিনিসগুলো। বুঝতে পেরেছেন? কারণ আমরা কোন জায়গার মধ্যে যখন নিসবত গ্রহণ করি এটা আমার আধ্যাত্মিক পরিবর্তনের জন্য গ্রহণ করি। যাই হোক, তো রাতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে রাত পুরাটা এক্সক্লুসিভ, কিন্তু এই পুরা রাতের মধ্যে একটা সময় আছে যেটাতে আমার আল্লাহ অসম্ভব দোয়া কবুল করেন। রিওয়ায়াতের মধ্যে আসছে একদম রাতের শেষ ভাগে সুবহে সাদেকের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চান আমার আল্লাহ তা কবুল করেন। তাহলে আল্লাহর দোয়া কবুলের প্যাটার্ন তিনটা, যা চাইবেন তা দিবে অ্যাজ ইউ উইশ, অথবা যা চাইবেন তার অন্যটা দিবে। যেটা চেয়েছেন সেটা ইজ নট গুড ফর ইউ, দ্যাটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্টেড সামথিং এলস ফর ইউ। আর থার্ড হচ্ছে
Allah Rabbul Alameen will preserve these. Whatever you said, whatever you ask for, Allah will preserve it for your life in the day of judgment. আপনার মৃত্যুর পরের জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখেন। তো আমরা মনে করি দোয়া কবুল হয় না, দোয়া আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া এটা কখনো বৃথা যায় না। যা চাইবেন, আমরা এই হাদিসগুলো করেছি, যা চাইবেন দোয়া কখনো বৃথা যায় না। আর কিছু দোয়া তো সাথে সাথে কবুল হয়, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, মজলুমের দোয়া। এই জন্য কারো উপর জুলুম করা বড় খতরনাক জিনিস। আপনি যা চাইবেন, তো মজলুমের দোয়া যখন কবুল হয় তখন বড় খতরনাক হয়। পৃথিবীতে বড় বড় জিনিস অসম্ভব অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। আমাদের দেশের অবস্থা দেখেন, আপনারা বুঝতে পেরেছেন। এর জন্য জুলম করা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিটলি নিষেধ করেছেন মানুষকে। যাই হোক, এর পরবর্তীতে আনাবি উমামা আল-বাহিলি قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاك عن الإثم رواه الترمذي والحاكم। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম তিরমিজি সুনানের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু উমামা আল-বাহিলি উনি বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, উম্মাহ তোমরা চেষ্টা করিও কিয়ামুল লাইল, রাতের নামাজগুলো আদায় করার জন্য, রাতের নফল করার জন্য, রাতে জেগে ওঠার জন্য। দেখুন পুরা রাত এখানে ম্যাক্সিমাম লোক আমরা কিন্তু লেট করে শুনি। আপনারা 12টা, আবার রাতের নামাজ যে একদম ঘুম থেকে উঠে পড়তে হবে এমনটা। কেউ যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক উত্তম, কিন্তু এটা ঘুম শর্ত না, ঘুম শর্ত না। আপনি ইচ্ছে করলে 12টার পরে 1টার মধ্যে পড়লেন, শুয়ে গেলেন, ফজরের নামাজ পড়লেন। কিন্তু বেস্ট জিনিস হচ্ছে ফজরের নামাজের 40 মিনিট 50 মিনিট আগে উঠে গেলে, তাইলে আপনি এটাও পড়লেন, ফজর পড়লেন, এরপরে বিসমিল্লাহ করে শুয়ে গেলেন। তো আমার নবী ইরশাদ করছেন যে তোমরা রাতের নামাজ পড়িও। কেন? তো ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী আল্লাহর ওলিদের, আমার আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের এটা কালচার ছিল। ইট ওয়াজ দি কালচার অফ দি পায়াস পিপল। হ্যাঁ, তোমাদের পূর্ববর্তী উম্মতে, দোজ হু কেম বিফোর ইউ, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। রাতের নামাজের মাধ্যমে আল্লাহর কুরবত নসিব হয়, আল্লাহর নৈকট্য নসিব হয়, আল্লাহর কুরবত নসিব হয়। ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত, এবং এই ইবাদতের মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে রাতের ইবাদত মানুষের গুনাহকে কমিয়ে ফেলে। রাতে ইবাদত করলে মানুষ দিনের বেলায় আর গুনাহ করতে পারে না। আমার আল্লাহ গুনাহ করা থেকে, তার যে স্পৃহা ভিতর থেকে, এটার গ্রিপটা আমার আল্লাহ আস্তে 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 কমিয়ে ফেলে। একটা পর্যায়ে এমন আসে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আর গুনাহ করতে দেন না। এদেরকে আমরা মাহফুজ বলি। মাহফুজ মানে দে আর প্রিজার্ভ, দে আর প্রোটেক্টেড পিপল। প্রোটেক্টেড মানে কোন একটা গুনাহ করার জন্য যে ক্ষেত্র তৈরি হয় না, আমার আল্লাহ ওই ক্ষেত্রকে ইদার উদার ইদার উদার করে দেখবেন যে ঘুরাই দিচ্ছে, আপনি আর ম্যানেজ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি ফেসবুকের মধ্যে দেখবেন ভিডিও আসতেছেন, বুঝতে পেরেছেন? আমার আল্লাহ আপনাকে গুনাহ করার সুযোগটা আস্তে আস্তে তুলে নেবে, কখন? এই রাতের ইবাদতের মাধ্যমে। সুতরাং অনেক মানুষ বলে, আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর মানে গুনাহ কম হয় কেন? তা আমরা গুনাহ কম, আমরা তো আর ওই বুজুর্গ না, আপনাদেরকে ওইটা বলতে পারবো না, কিন্তু বুজুর্গ যেটা বলেছে সেটা বলতে পারবো। উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলেছেন, কেউ যদি গুনাহ কম করতে চায় বা চাই যে গুনাহ কম হোক, তো সে যেন রাতের ইবাদত করে। রাতের ইবাদত বান্দার ঈমানের মধ্যে হায়া দান করে, বান্দার গুনাহ কম করে। রাতের ইবাদত বান্দার তাকওয়া পরহেজগারি বাড়িয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রাতের ইবাদত চেহারার মধ্যে নূর পয়দা করে। আপনি তো রাতের ইবাদত করলে বান্দা জানাজার খাটের মধ্যে 14 তারিখের চাঁদের মতো জল 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 জল, এবং মনে হবে ঘাম ঝরতেছে, হলুদের মতো হয়ে যায়। রাতের ইবাদত এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, মাওলাই করিম রাতকে সম্মান করার তৌফিক দান করুন। আল্লাহ আর বেশি করে। এর পরবর্তীতে আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من استيقظ من الليل وايقظ اهله فصلى ركعتين جميعا كتب من الذاكرين الله كثيرا والذاكرات رواه ابو داود وابن ماجه والنسائي। ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, নাসাই riwayat করেছেন। ইমাম হাকিম হাদিসটাকে সহিহ বলেছেন। আমার নবী ইরশাদ করেন, দুইজন জলিলুল কদর সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার নবী ইরশাদ করেছেন, মান ইস্তাইকাযা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা জেগে উঠেছে ঘুম থেকে, the one who wakes up from sleep, এবং উনি ওনার স্ত্রীকেও জাগিয়ে তুলেছেন। ফাসাল্লায়া রাকাতাইন, অতঃপর তারা 2 রাকাত নফল নামাজ আদায় করেছে।
কুতিবা মিনাল যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আমার আল্লাহ এই দুইজনের নাম আল্লাহর সেই সমস্ত বান্দা এবং বান্দিনীর খাতায় নোট করে রাখবেন যারা আল্লাহর খাতায় অ্যামেজিং এবং বেশি জিকিরকারী, অর্থাৎ এক্সিলেন্ট বান্দা। তাদের কাতার নাম লিখে রাখবেন কারা? যিনি নিজে উঠেছেন এবং স্ত্রীদেরকে জাগিয়ে তুলেছেন। এর পরবর্তীতে عن عمرو بن عبسة أنه سمع النبي صلى الله عليه وسلم يقول أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن رواه الترمذي والنسائي। হযরত আমর ইবনে আবাসা বলছেন আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি আমার নবীর জবান থেকে শুনেছেন, খুব মনোযোগ দিয়ে, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগে আল্লাহ এবং বান্দা দুইজন খুব কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। ফিল করার জন্য আমি জানি না আমি আপনাদেরকে ওই ফিলিংসটা ট্রান্সফার করতে পারতেছি কিনা, বড় আলেম হলে সুবিধা বেশি। আমাদের মতো লোক এই জায়গাগুলা বড় বুজুর্গ আলেম হলে এগুলা মজা আলাদা। এখন আমি আপনাদেরকে তো ওই টেস্ট আর দিতে পারতেছি না। ও রাতে আল্লাহ এবং বান্দা দুইজন খুব কাছাকাছি চলে আসে। ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআ ফাকুন, তোমাদের মধ্যে কেউ যদি চাও সেই সময়ে আল্লাহর জিকির করে আল্লাহর খাতায় নাম তুলো, তো তোমরা অবশ্যই করো সে, অর্থাৎ রাতে উঠে আল্লাহর ইবাদত করো, কারণ সেই সময় আল্লাহ এবং বান্দা খুব কাছাকাছি চলে আসে। মাশাআল্লাহ, আজকে তো ইনকিলাব হয়ে গেছে। আজকে আমাদের কামাল ভাই তাবারুকের ব্যবস্থা করেছেন, উনি সহ শাশুড়ি পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজত পুরা করে। তো এটা একটা বিষয়, বাস আরেকটা হাদিস, দুইটা হাদিস বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها عن النبي عن رسول الله صلى الله عليه وسلم قال يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي مناد فيقول أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع فيقومون وهم قليل فيدخلون الجنة بغير حساب ثم يؤمر بسائر الناس إلى الحساب رواه البيهقي। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে জমা হবে ফি সাঈদিন ওয়াহিদিন, এক কাতারের মধ্যে। ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল আইনাল্লাযী কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, হঠাৎ করে একটা আওয়াজ আসবে, এক ফেরেশতা নেদা দান করবে, আপনাদের মধ্যে যারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন তারা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তারা আলাদা হয়ে যাবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কোনো হিসাব নিকাশ করবে না তাদের কাছে। ফেরেশতা জায়গা দেখিয়ে দেবে, তারা ওই রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, কোনো হিসাব নিকাশ। বাকিগুলা সুম্মা ইউমারু বিসাইরিন নাস ইলাল হিসাব, বাকিগুলারে বলবে তোর মধ্যে আমাদেরকে আগে রাখবে, বেশি কথা যারা বলছে তাদেরকে আগে রাখবে। আপনাদেরকে বলছিলাম তো, কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা। বললে বলবে কেন বলছিস, বেশি বলাবলি করছে, যা বলছে তা তো করো না, আর না বলবে বলে যে জানো যে সেটা বলো নাই কেন। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যারা এটা হাইড করেছে তাদের জন্য আযাব। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআল, হ্যাঁ, যা বলছেন তা করেন নাই, তাও সমস্যা, তাও। কিন্তু যে সমস্ত উলামা সত্যিকার অর্থে উলামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মঞ্জিলকে অসম্ভব বুলন্দ করেছেন, দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আখেরি হাদিস বলে আমরা শেষ করছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال مكتوب في التوراة لقد أعد الله للذين تتجافى جنوبهم عن المضاجع ما لم ترى عين ولم تسمع أذن ولم يخطر على قلب بشر ولا يعلمه ملك مقرب ولا نبي مرسل قال ونحن نقرأها فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون রাওয়াহুল হাকিম। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। জলিলুল কদর সাহাবী আমার নবীর কয়েকজন ফকিহ সাহাবীর মধ্যে অন্যতম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যে কয়েকজন হাতে গোনা সাহাবী, বাংলাদেশের মধ্যে হলে তো সব সাহাবী মুফতি, বাংলাদেশে তো মুফতি ঠেলাঠেলিতে সব মুফতি,
আজকে একটা লিস্ট দেখছি, মিটিং এর মধ্যে আসবে সব মুফতি মুফতি ও মুফতি আহলেন আল্লাহ আসমান ভেঙে পড়বে তখন আল্লাহ জানে। আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন হাতে গোনা সাহাবী মুফতি ছিলেন। আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে মুফতির সংখ্যা ছিলেন 123 জন। কয়জন? 123। আমার নবীর সাহাবী সংখ্যা কয়জন? মোর দেন 1 লাখ। তাহলে মোর দেন 100,000 কম্পানিয়নের মধ্যে জাস্ট 123 সাহাবী ওয়াজ মুফতি, দোজ হু ইউজ টু ইস্যু ফতোয়া। তো এই 123 জনের মধ্যে বেশি ফতোয়া দানকারী সাহাবীর সংখ্যা 7 কি 11 জন, আর মিডিয়াম ফতোয়া দানকারী সাহাবীর সংখ্যা 23 কি 27 জন। বাকিগুলো একদম কলিলুল ফাতাওয়া, মানে কম ফতোয়া দিয়েছে। কিন্তু আমাদের দেশে জানেন, পাকিস্তান আমাদের দেশ বুঝাও যায় না, মানে মানুষ কনফিউজ হয়ে যায়। আমাদের দেশের লোকজন তো ভাই এরকম কাপড় চোপড় পরেন। আমাদের পাকিস্তানের যেগুলো ওলামায়ে কেরাম, আপনি তো প্রথমে কাপড় চোপড় আর টুপি দেখলে ভয় পেয়ে যাবেন, দেখবেন যে পরে কর কানটা বসলাইতে পারবেন। কিন্তু কাপড়ে চুপড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো সব তো মুফতি। কিন্তু আমার নবীর জলিলুল কদর সাহাবায়ে কেরামের মধ্যে যে কয়েকজন মুফতি সাহাবী, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। এই কথা আমি বলতেছি এই একটা কথা বলার জন্য, সেটা কি, তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ফিকহুদ্দিন নসিব হয়েছে কেন জানেন? তো আমার নবী ওযু করার সময় আমার নবীর জুতা মুবারক নিয়ে এখানে বুকে বুকে এভাবে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মুবারককে এভাবে বুকের সাথে লাগিয়ে রাখতেন, লাগাইনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বরকতে ফিকহুদ্দিন নসিব হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের। এবং এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুকে ফারুক আজমের জমানায় যখন ইসলাম ইরাকের মধ্যে ঢুকে গেছে, ইরাক ফাতা হয়েছে, হ্যাঁ, তো হযরত তাদের সেই সমস্ত সাহাবায়ে কেরামের রিকোয়েস্টে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার হযরত ফারুক আজম ইরাকে পাঠিয়ে দেন, কুফাতে। তখন উনি একটা চিঠি লিখে দেন যে আমার নবীর সাহাবী, আমি আমার নবীর জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কখনো হাতছাড়া করতাম না। আব্দুল্লাহ, আমি চাই না আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ক্যাবিনেট থেকে দূরে যাক, কিন্তু আমি শুধু তোমাদের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে টেক কেয়ার করো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদের মধ্যে উনি পড়ালেখা, এভাবে আমরা যেভাবে দর্স তদরিস শুরু করেছি সেভাবে, তো ওনাদেরটা মকাম ছিল দ্বীনের প্রচার প্রসার, ফিকহুদ্দিন, মাসলা মাসাইল। মানুষ নিত্য নৈমিত্তিক বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছে না, তো মানুষ তো জানেও না, নতুন মুসলমান সবাই এখানে আসতো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এটা একটা সিকিং অফ নলেজ হয়ে গেছে, এটার পরিচিতি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আলকামা আন-নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর তাবেঈ, উনি ওনার ছাত্র হিসেবে এই দরসগাহ পরিচালনা করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ইব্রাহিম আন-নাখঈ এই জায়গা দখল করেন। হযরত ইব্রাহিমের পরে এর পরবর্তীতে আরেকজন, এর পরবর্তীতে ওই দরসগার দায়িত্ব পালন করেন ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাধ্যমে হানাফি মাযহাব ডেভেলপ হয়। তাহলে হানাফি মাযহাব এস্টাবলিশমেন্ট এবং হানাফি মাযহাবের ফতোয়া সবকিছুর মূল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আসমান থেকে আসছে? আমার নবীর জলিলুল কদর সাহাবী। তো এদিকে কুফার মধ্যে এই সিকিং অফ নলেজ, আরেকটা সিকিং অফ নলেজ মদিনা শরীফের মধ্যে ছিল। ওইটার পেছনে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো জলিলুল কদর সাহাবী ছিলেন। কিন্তু ফিকহুদ্দিনের ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো জুড়ি ছিল না। সেই কারণে আজকেও হানাফি মাযহাবের কোনো জুড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো ওনার বর্ণনা মতে এটা তাওরাতের মধ্যে লিখিত আছে, যারা রাতের ইবাদত করে আমার আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দান করেন তো যা কোনো কান কখনো শুনে নাই, কোনো চোখ কখনো দেখে নাই, এমনকি ওয়ালাম ইয়াখতুর আলা কলবে বাশার, কোনো মানুষ জল্পনা কল্পনাও করতে পারবে না কি পরিমাণ নিয়ামত। ওয়ালা ইয়ালামু মালাকুল মুকাররাম, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও জানে না। ইভেন নবী মুরসালিনদেরকে আল্লাহ খবর দেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের ইবাদতকারীর জন্য কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেহেতু রবিউল আউয়াল শরীফও শুরু হবে ইনশাআল্লাহ, আগামী সোমবার থেকে আমাদের দাস আমরা সামান্য 30 মিনিট 40 মিনিট করে আমরা দরুদ শরীফ ইনশাআল্লাহ একসাথে পড়ব। প্রথমে আগামী সোমবার থেকে আমরা দরুদে বুরদা শরীফ, দরুদে বুরদা আপনারা তো আমরা 2-3 লাইন শুনি, আমরা পুরো দরুদে বুরদা, বেশি কম সময় লাগবে, 10 থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে দরুদে বুরদার খতম করব। দরুদে বুরদার আমরা প্রত্যেক সোমবারে দরুদে বুরদার খতম হবে, সাথে আরো কিছু দরুদ শরীফ আছে, আমরা ওগুলা পড়বো ইনশাআল্লাহ। তাহলে সোমবার আমরা দরসের পরে দরুদ শরীফ থাকবে,
আর বৃহস্পতিবারে আমরা যেভাবে জিকিরের মাহফিল করি তারপর কোরআনের পরে জিকির হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। কামাল ভাইয়ের শাশুড়ি এবং ওনার নিজেও অসুস্থ, আল্লাহ যেন আমাদের আরো যারা অসুস্থ সবাইকে যেন শেফা দান করেন।